হোটেল বয় থেকে আজ বলিউডের নামকরা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী টাকার জন্য মেয়ে সেজে রামলীলা করতে হয়েছিল। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় সফরের কথা জানাবো। ছেলেবেলায় সামান্য কত টাকার জন্য হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক করে মেয়েলির সাজেই রামলীলা ময়দানে নাচতেন। এরপরে হাত পেতে সকলের কাছ থেকে টাকা চাইতেন। যে টাকা পেতেন তাতে বাবার ওষুধের দামই উঠতো না। শারীরিক অসুস্থতা এবং আর্থিক সংকটের জন্যই ক্লাস 12 এর পর ছেলেকে শহরের হোটেলে কাজ করবার জন্য পাঠিয়ে দেন। কপিল শর্মার শোতে অভিনেতা এসে বলেছিলেন তিনি যে হোটেলে কাজ করতেন সেখানে একবার মনোজ বাজপেয়ী এসেছিলেন। পঙ্কজ বাবু ওই সময়ে সকলকে অনুরোধ করেছিলেন মনোজ বাজপেয়ীর রুম থেকে যাই অর্ডার আসুক না কেন যেন তাকেই যেতে দেওয়া হয়। যাওয়ার সময় মনোজ বাজপেয়ী নিজের চটি ফেলে গিয়েছিলেন। পরে সকলকে অনুরোধ করে সেই চটি তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। এই কথা তিনি কপিল শর্মার শোতে মনোজ বাজপেয়ীর সামনেই স্বীকার করেছিলেন। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল পঙ্কজ ত্রিপাঠীর। 2004 সালে দু চোখের স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেন তিনি। এরপর থেকে একের পর এক অডিশন দিতে থাকেন, কিন্তু ব্যর্থতা তার পিছু ছাড়ছিল না। এরপর 2010 সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত গ্যাংস অফ ওয়াসিপুরে অভিনয় করার পর এর থেকেই দর্শক মহলে অভিনেতা হিসেবে পরিচয় পেতে শুরু করেন তিনি। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বড় পর্দা থেকে শুরু করে ওয়েব প্ল্যাটফর্মেও একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে গেছেন পঙ্কজ ত্রিপাঠী।